নিজেদের সন্তান সম্পর্কে কিন্তু একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে হবে, যে ইনডিউস পজিটিভ অ্যাটেনশন মানে কিন্তু তার অন্য কোনো দিকে ঝোঁক আছে, যেমন ফুটবল খেলতে ভালোবাসে, কিংবা পিয়ানো বাজাতে ভালোবাসে, কিংবা গান করতে ভালোবাসে, এটার দিকে ওর ঝোঁক আছে, সেই দিকে আমাদের ওদের মনোযোগটাকে ডিরেকশন দেব। সন্তানের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার কোনো মিসবিহেভিয়ার, সেইগুলো কিন্তু আমাদের ক্লোজলি মনিটর করতে। আপনি যে আপনার বাচ্চাকে কোনো কিছু করতে বারণ করছেন, সেটার কারণটা কিন্তু তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। যদি সম্ভব হয় আপনার সন্তানকে 10 মিনিট দিনে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করান। যখন আপনার বাচ্চাটি কোনো মিসবিহেভ করছে বা ইম্পালসিভ অ্যাক্টিভিটি করছে, চেঁচামেচি করছে, জিনিসপত্র ভাঙছে, এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে, ঠিক তখনই তাকে কিন্তু কিছু বোঝানো সম্ভব নয়। কিন্তু ওই অ্যাক্টিভ ইগনোরিংয়ের মাধ্যমে সে যখন শান্ত হয়ে আসছে, তখন তাকে বলা, তুমি যেই শান্ত হয়ে গেছো, এই শান্ত হয়ে যাওয়াটার জন্য কিন্তু আমরা খুব খুশি হয়েছি। অবশ্যই ক্রিয়েটিভ বা একটা পজিটিভ সাইকোলজিক্যাল বন্ড প্যারেন্টের সঙ্গে যেন চাইল্ডের তৈরি হয়। এই যে লাভিং কেয়ারিং মাদার তার শিশুর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে, এবং বড়দের ক্ষেত্রেও দেখা গেছে যে মায়ের গলার স্বর আমাদের বড়দেরও ডিপ্রেশনকে কমিয়ে দেয়। 10 মিনিট কোয়ালিটি টাইম পুরো ফ্যামিলি মিলে এনজয় করা, হতে পারে যে সেটা আপনারা একসঙ্গে কোথাও খেতে গেলেন, হতে পারে যে কিছু খেললেন একসঙ্গে বসে, অথবা আপনার সন্তান উইদাউট এনি ইনহিবিশন স্পন্টেনিয়াসলি আপনার কাছে নিজেদের অ্যাক্টিভিটির কথাটা বলতে পারছে। এটা একটা বিরাট বড় জায়গা। কেননা সন্তান যদি স্পন্টেনিয়াসলি নিজের এক্সপ্রেশন, নিজের ভালো লাগা খারাপ লাগাকে আপনাদের সাথে শেয়ার না করতে পারে, তাহলে কিন্তু তার মনের মধ্যে ক্ষোভ জমা হবে, এবং সেইখান থেকেই কিন্তু এই অস্থিরতা বা চঞ্চলতা তৈরি হয়। আমাদের যে সাইকোলজিক্যাল বন্ড, সেটা কিন্তু শুধু টেকনিক দিয়ে সারিয়ে তোলা যায় না, সেখানে কিন্তু আমাদের একটা ওয়ার্মথ প্রয়োজন, একটা লাভ, অ্যাকসেপ্টেন্স, রিগার্ড প্রয়োজন পরস্পরের প্রতি।